ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে দেখছো পুরো সকাল সকাল স্টার্ট করছি ব্লগটা, এখন মিনিমাম 8:30 বাজছে। আর আজকে হচ্ছে মিট আপ ডে, যেটা আমাদের বলেছিলাম যে চিত্রলার ওইখানটাতে একটা মিট আপ আছে আমাদের। আর আজকে আর একটা স্পেশাল ডে, যেটা ইন্ডিয়াতে পুরো ইতিহাস রচিত হবে, যে আজকে 22 তারিখে পুরো রাম মন্দির উদ্বোধন হবে। আমার পিছনে একটা দেখছো ফ্ল্যাগ লাগানো আছে আমাদের ঘরে, একটা কিনেছিলাম বড় ঝান্ডা, দোকানে বলেছিলাম যে সব থেকে বড় যেটা আছে ওই ঝান্ডাটা দাও। এটা বড় ঝান্ডা বলে একটু বেশি জোরে হাওয়া দেবে, তবে এটা ভালো করে উড়বে, নাহলে পাশে দেখছো বাকি অরেঞ্জ যে ঝান্ডাগুলো আছে এগুলো নর্মালি ছোট ঝান্ডা, তো ওই জন্য উড়ছে। আর গাইস একটা যে এই ছোট যে ঝান্ডাগুলো আছে মানে কমিটি ছাড়া দেয় না কেউ, দেখছি মানে দোকানে যদি কিনতে যায় কিছু না কিছু ছবি লাগানো থাকবে বা এমনি সিস্টেম। আর এই নর্মাল যে পুরো প্লেন যে কমলাটা ওইটা মানে কমিটি ছাড়া দিচ্ছে না দেখলাম। আর আমাদের পাড়ার এদিকে দেখছো অনেকে ঝান্ডা লাগিয়েছে, এখানে দেখছো ঘরে আছে পুরো, এদিকে যত অরেঞ্জ অরেঞ্জ দেখতে পাচ্ছ, দেখো জুম করলাম এখানে দেখতে হবে পুরো অনেক ঝান্ডা লাগিয়েছে যারা যারা আছে। আর অনেক বক্স আছে, অনেক আজকে রাম মন্দির উদ্বোধন হবে ওই উপলক্ষে। তো যাই হোক গাইস, পুরো সব দেখিয়ে দিলাম। এবারে মিট আপের জন্য রেডি হবো, বাইকটাকে পুরো ওয়াশ করে ভালো করে পরিষ্কার করবো, তারপর ওখানে যাবো। আর বাইকের উপরে দুটো একটা ছোটো ছোটো ঝান্ডাগুলো হয় ওইগুলো লাগাবো। তো এবারে আমি আর সান একবার ডাইরেক্ট দেখা করবো চিত্রালয় গ্রাউন্ডে। তো গাইস দেখছো ফাইনালি পুরো চিত্রালয় গ্রাউন্ডে চলে এসেছি। তো গাইস আজ আমাদের যে রাম মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে যে আমাদের স্পেশাল মিট আপ ছিল, তো দেখতেই পাচ্ছ কি লেভেলের এখন সবাই চিত্রালয় মাঠে আমরা চলে এসেছি, একসাথে ওয়েট করছি। তো গাইস দেখছো পুরো টিম মেম্বার চলে এসেছে, কি আজ সবাই পুরো এক্সাইটেড আছে আমাদের মিট আপ সেন্টারে যাওয়ার জন্য। তো এই চিত্রালয় প্লেসটাতে আমরা সবাই একসাথে এলাম, কালেকশনগুলো চেক করে এখানে। ওই একটা R15 এর পাশে অ্যাপাচি 310 আছে, আর 310 এখানে V3 V4 M V4 N250 সেই লেভেলের আজকে পুরো একদম পুরো সে লেভেল হবে, পুরো ক্রেজি মিট আপ হবে। তারপর এখানে একটা বানি হেলমেট আছে ব্লু কালারে, হেভি দেখতে লাগছে এটা। গাইস আমাদের ঘরের ওখানে পুরো রাম মন্দির উদ্বোধনে পুরো হেভি হচ্ছে, ক্রেজ দেখলাম। তো এবার মিট আপেরও দেখবে হেভি ক্রেজ হবে। তো গাইস এবার বুঝতে পারো কি লেভেলের ক্রেজ হবে। এই দেখো পুরো হেলমেট ফেলমেট পুরো ক্যামেরা সেটআপ নিয়ে পুরো রেডি সবাই। তো এবার ডাইরেক্ট যাবো, চলো দেখা হবে ভারতী পুরো মিট আপ। গাইস এখানে দেখছো পুরো রাম ঝান্ডা একটা লাগিয়েছি, পুরো কম রঙের হেভি দেখতে লাগছে। তো চলো একটা পুরো সিনেমাটিক করে দেখাচ্ছি। তো গাইস আমরা সবাই এখন ভগৎ সিং রোডে যাচ্ছি, ওইখানে সব বাকি রাইডার্সরা আছে, ওইখানে একসাথে মিট হবো, তারপরে একসাথে তো গাইস এখন এটা দেখছো আমরা ভগৎ সিং গোলায় আছি। এখন আমরা এখানে দেখছো পুরো সামনে বালি হেলমেট পরে আছে, হেভি দেখতে লাগছে পুরো ব্লু কালারের। তো আমরা এইখানে সবাই একসাথে পুরো জ্বর হচ্ছে দেখতে পাচ্ছ। এইখান থেকে আমরা ওই ভারতীয় ফ্রেন্ডস ক্লাবের জন্য আমাদের ব্লগটা ভালো লাগে, কিন্তু এর পর্যন্ত দেখো তোমরা হেভি এনজয় হবে, পুরো মিট আপ গ্রাউন্ডে হেভি তো কিছু একটা হবে। চলো গাইস এখানে এবার স্টার্ট হচ্ছে রেলটা। আমরা দেখছো পুরো ক্লিপগুলো কেমন, পুরো এনজয় করতে থাকো তোমরা, যা এনজয় করো হেভি লাগবে। আর এই ব্লগে একটা পুরো ইউনিক টাইপের, একে তো রাম মন্দির পুরো উদ্বোধন হচ্ছেই, এখন মনে হয় আমরা 11টা থেকে 1টা পর্যন্ত টাইম আছে দেখলাম রাম মন্দির উদ্বোধনে। এখন তো বাজছে মিনিমাম 11:30 হবে। হাল্লা হবে হেভি, রাম মন্দিরের ওখানে পুরো হেভি ধুমধাম চলছে, পুরো একদম পুরো রাম রাম চলছে, জয় শ্রীরাম। তো আমরা এখানে পুরো পুরো হাল্লা হবে। এখানে এখন যাচ্ছি, ওইখানে মিট আপ গ্রাউন্ডে অনেক লোক জড়ো হয়ে যাবে দেখবে, আর বাইরে থেকে অনেক বাইকার আসবে। ঠিক আমি লাস্টে যাচ্ছি, তো সবারই যেন ক্লিপটা ভালো করে পায়, ওই জন্য আমি লাস্টে এদিকে যাচ্ছি। রাম মন্দিরে হয়তো উদ্বোধন হচ্ছে, তো ওইখানে একটা ফ্ল্যাগও লাগিয়ে দেখতে পাচ্ছ বাইকে, চারদিকে পুরো দেখছো রিয়াকশন দেখছো। গাই তোমরা একবার কমেন্টে পুরো জয় শ্রীরাম লিখে দেবে। তো গাই আজকে তোমরা তো ব্লগটা দেখছো 22 তারিখ আগে চলছে, দেখছো আপাতত মোটামুটি হেভি ভালোই আছে। আরে তোমাকে দেখে দিচ্ছিলাম আমি মিট আপের জায়গাটা, এদিকে পুরো প্যান্ডা প্যান্ডা হয়েছে, আর এদিকে একটা পুরো গাড়ি দেখছো, পুরো বাচ্চা বাড়ি কত পড়ে গেছে। ও পুরো দেখছো বাচ্চা বাড়ি পুরো অনেকগুলো রিয়াকশন আসছে, তাহলে দেখছে বাড়ি হেলমেট পড়ে আছে, হেভি লাগছে। জয় শ্রীরাম। ও ভাই পাপড়ি দেখছো
গাইস দেখতে পুরো এখানে অনেক পাবলিক আছে, আর এখানে একটা কালী পূজা আছে, ওই জন্য আরো পুরো হেভি ক্রাউড আছে দেখতে পাচ্ছ। তো এইখানে আমাদের মিটআপের জন্য আরো পুরো বেশি ক্রাউড হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরো বিশাল। সবাই পিছনে দেখতে পাচ্ছ পুরো সবাই আসছে। যেহেতু মায়ের তাই প্রথম নিবেদন একটি সেবা সঙ্গীত। जय श्री राम। ठीक है ना सब? সব রিভেলেশনে সব গ্রুপ এসছে, রামভাই ডমিনার সবাই এসছে। তো এখান থেকে মিট আপ যে গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডে সবাই একসাথে যাচ্ছি, পুরো বাইকগুলোকে পার করো, তারপর দেখবে পুরো চাক্কা জাম হয়ে যাবে। এখন দেখছে পুরো সামনে এখানে পুরো একসাথে দাঁড়িয়ে আছে সায়ন, বাকি ওরা ওইখান থেকে আসছে। তো চলো এখন সামনে মিট আপ, ওইখানে দেখবে যে মাঠটাতে দাঁড়াবো, পুরো হেভি পুরো ভিড় বার হয়ে যাবে। পুরো এখানে দেখছো পুরো পাবলিক কত হয়ে গেছে, আর আমার পিছনে একজন বসে আছে তোমরা দেখতে পাচ্ছ না কি জানা। তো চলো এখন আমরা যাই। একসাথে যাচ্ছে পুরো ক্লিপ নিতে, সামনে দেখছো একজন সামনে দুজন আছে, দুজনে ক্লিপ নিচ্ছে সামনে গ্রাউন্ডের থেকে, পুরো একসাথে হবো বাস পুরো হেভি। তো গাইস এখানে দেখছো পুরো একসাথে পাবলিক কত চলে এসছে এদিকে পুরো ভিড় ভাড় দেখছে হেভি। এখানে পুরো আমাদের ফটো ক্লিক হবে, তারপরে পুরো লাইন দিয়ে এখানে ফটো জানা বুলেট, তারপরে KTM RC R15M, তারপরে N250, তারপরে 220F, আবার ওইদিকে R15 ডমিনো সব বাইক। গাইস এখানে পুরো জয় শ্রীরামে পুরো হাল্লা হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে দেখছো পুরো সব বাইকার্স গুলো একসাথে আছে পুরো। এটা বেসিক্যালি আমাদের নর্মালি নিজেদের মধ্যে আর কিছু কিছু গ্রুপের কিছু কিছু জন এসছে, এখানে পুরো ভিড় জাম হয়েছে দেখছো পুরো। এখানে দেখলে পুরো রাস্তাতে পুরো আস্তে আস্তে রিয়াকশন দেখলে কেমন আসছিল পুরো হেভি পুরো পাবলিক রিয়াকশনগুলো। আর এদিকে পিছনে একটা পুজো হচ্ছে, রাম মন্দির উদ্বোধন বলে আরো একটা সিন হচ্ছে, যেটা সায়ন এখানে একজন আর পুরো বাড়ি হেলমেটে পেজে পুরো পড়ে লিয়েছে পুরো নীল। এই কারটা বেশ দেখতে পুরো হেভি লাগছে, পুরো নীল আর সাদার মধ্যে পুরো দেখছো কার কাছ থেকে পেজে কে জানে। এদিকে কারো একটা R15 নিয়ে এসেছিল, ওর কাছ থেকে পেজ। এখানে বেসিক্যালি মিট আপটা একটা মানে নিজেদের মধ্যে একটা করছে, যেটা বেশ দেখতে বেশ ভালোই, মানে অনেকে এসছে, R5 ডমিনো নিয়ে এসছে, কয়েকজন এলো লাস্টে বেশ হেভি। আর গাইস একটা আমার সব থেকে হেভি লাগছে, এদিকে একটা দেখছো মার্সিডিজ একটা লেজেন্ডার দাঁড়িয়েছে, ও পুরো দেখতে কি হেভি লাগছে, দুটো গাড়ি পুরো সেক্সি মতো যা লাগছে, যাই বল একটা মার্সিডিজ লেজেন্ডার। এখানে দেখছো পুরো ভিড় দেখছো গাইস। গাইস এর থেকে আরও বেশি ভিড় আমাদের একটা যে সুরজ বর্মা মিট আপ ছিল দুর্গাপুজোর অষ্টমীর দিনে, ওইটাতে আরও বেশি হেভি ছিল, ওটা হায়াবুসা কাওয়াসাকি ডিরেকশনে, তারপরে আরও কিছু এসেছিল। তো গাইস ওইখান থেকে আমরা এখানে ডাইরেক্ট এসেছি চিত্রালয় গ্রাউন্ডে, দেখতে পাচ্ছ। তো গাইস যেটা মেন ব্যাপার হচ্ছে মিট আপটা তো দেখলে মোটামুটি ঠিকঠাকই হয়েছিল, আপাতত ভিড় ভাড় হয়েছিল, আর একটু বেশি ভিড় হয়েছিল, কিন্তু মেন কেসটা মেন সিন যেটা হলো আমাদের একটু যেতে লেট হয়ে গেল, এটা হচ্ছে ব্যাপার। মানে আমরা যাচ্ছিলাম, আমাদের যাওয়ার সময় একটু লেট হয়ে গেলো, তো আমাদের যারা মানে বাইকের মেম্বার ছিল তারা একটু আসতে লেট করলো, আরও বেশি ভিড় হয়েছিল। আমাদের ওখান থেকে ফোন এলো, বলছে যে জলদি এসো, এখানে আরও বেশি ভিড় লেগে গেছে। তো তারপর আমরা আমাদের একটু লেট হচ্ছে, তো সেই জন্য একটু হলো ভিড়টা কমে গেল। বাট দেখলে ভিড় কিন্তু বেশ ভালোই ছিল, আরও দেখলে অনেকে ছেলে আরও চলে এসেছিলো, মানে ভালো লেভেলে একটা মিট আপ হলো। তো আশা করি মিট আপটা ভালোই লেগেছে তোমাদের। যাই হোক গাইস যতটা দেখলে পুরো আবার যাওয়ার সময় মোটো ব্লগিং করেও দেখালাম, যে পুরো রেলি টাইপের একটা করলাম এই ভগৎ সিং রোড থেকে পুরো ভারতী আমাদের মিট আপ সেন্টার পর্যন্ত। তো যাই হোক এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটা ফলো করবে আর লাইক করবে এবং শেয়ারও করবে ভিডিওটা। যাই হোক আজ হোপ কি আজকে ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ারও করবে ভিডিওটা। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা, এন্ড বাই। বাই।